মুহতারাম হাজিরিন, কেমন হবে কবরের প্রথম রাত? কিভাবে কাটাবো আমি কবরের প্রথম রাত? কিভাবে কাটাবো আমি কবরের জিন্দেগি? হাদিস কুরআন থেকে আলোচনা তুলে ধরার পূর্বে আমি আপনাদের খেদমতে বিজ্ঞানের দৃষ্টিতে কিছু কথা তুলে ধরতে চাই। বিজ্ঞানের দৃষ্টিতে কেমন হবে কবরের প্রথম রাত? কিভাবে কাটাবো আমি কবরের প্রথম রাত? কিভাবে কাটাবো আমি কবরের জিন্দেগি? আমার ভাইরা, কথাগুলো খেয়াল করবেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, দিলের কান দিয়া শোনার চেষ্টা করবেন। দিলটাকে নরম করে দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিবেন। বাজান ছাড়বেন তো ইনশাআল্লাহ? দিলটাকে একটু নরম করেন। মুহতারাম হাজিরিন, বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পর মানুষের শরীরের ভিতরে এমন অসংখ্য জীবাণু পোকার উৎপত্তি হয় যা তার পায়দার দিয়া বা পিছনের রাস্তা দিয়া বের হতে থাকে। তার সাথে সাথে এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। ওই দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় মৃতদেহটির নাক মুখ ও কানে ছিদ্র দিয়ে প্রবেশ করতে থাকবে। আমাদের কত যত্নে গড়া শরীর, যাতে কখনো কোনোদিন একটা মাছি পোকাকে পর্যন্ত বসতে দেয়নি। কত দামি দামি সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করেছি, কতই না শরীরের যত্ন নিয়েছি, সেবা করেছি। ওই যত্নে গড়া শরীরটাই সমস্ত পোকা মাকড় মিলে মৃতদেহটির গলিত পচা দুর্গন্ধযুক্ত মাংস খাওয়া শুরু করে দিবে। ও যুবক ভাই, ও বাজার, দুইটা হাত আগায় দাও, দুইটা হাতে হাত রেখে বলি। দুইটা পা আগায় দাও, দুইটা পায়ে হাত রেখে বলি। বুকটা একটু আগায় দাও, বুকে বুক রেখে বলি। মাথাটা একটু আগায় দাও, মাথায় হাত বোলাইয়া দিয়া বলি। মাথাটা একটু নিচু করে, দুইটা চক্ষু বন্ধ করে কবরের কথা স্মরণ করে দেখেন। মানুষকে যখন কবরস্থ করা হয়, প্রথমেই তার নাকের অবস্থা খারাপ হতে শুরু করে, তারপরে একটু 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 করে পচন ধরা শুরু করে। কত যত্নে করা আমাদের নাক, যাতে কখনো কোনোদিন একটা মাছি পোকার কামড় পর্যন্ত পড়তে দেয়নি। প্রায় 6 দিন পর হতে পায়ের নখের খোসা খসে পড়তে থাকবে একটা একটা করে। আফসোস আফসোস আমার জীবনের উপর, আফসোস আফসোস আমার জীবনের উপর। কিসের রূপের অহংকারে অন্ধ হয়ে রয়েছি, কিসের টাকার পিছনে দৌড়ায়, কিসের অর্থর পিছনে দৌড়ায়, কিসের গাম্ভীর্য দেখায়, কিসের অহংকার করে দেখায় আমি ধনী, অমুকে গরিব। প্রায় 9 দিনের মাঝে মাথার সমস্ত চুলগুলো খসে পড়া শুরু হয়ে যাবে। যে
চুলগুলোতে আমরা কত দামি দামি সাবান শ্যাম্পু তেল দিয়ে পরিপাটি করে রেখেছিলাম। ইয়া লাইতা হায়াতি, ইয়া লাইতা হায়াতি, ইয়া লাইতা হায়াতি। হায় আমার জীবন, হায় আমার জীবন, হায় আমার জীবন। মানুষের শরীরের সমস্ত লোমগুলো আস্তে আস্তে ঝরে পড়া শুরু হয়ে যাবে। অল্প কিছু দিনের মাঝে পেটটা ফুলে টাপ টাপ হয়ে ভিতরের সমস্ত নাড়ি বুড়িগুলো বাইরে বেরিয়ে আসবে। কতটা পরিত্যক্ত আমার আদরের দেহটি। প্রায় 60 দিনের মাঝে মৃতদেহের শরীরের এক টুকরো মাংস অবশিষ্ট থাকবে না। 90 দিনের মাঝে সমস্ত হাড় একে অপর থেকে পৃথক হয়ে যাবে। এক বছরের মধ্যেই মাইয়াতের সমস্ত হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। যে মানুষের মৃতদেহকে কবরস্থ করা হয়েছিল আর সমস্ত অস্তিত্ব আস্তে 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 মুছে যেতে শুরু করবে। এইদিকে পৃথিবীতেও তার নাম নিশানা আস্তে আস্তে মুছে যেতে শুরু করবে। কালের আবর্তে কোনো এক সময় নামটাও পৃথিবীর মানুষ কিন্তু ভুলে যাবে, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন। সুতরাং মৃত্যুর মধ্যে দিয়েই প্রতিটা মানবের আত্মা নতুন জগতে পদার্পণ করে থাকে। ও যুবক ভাই ও বাজার, আমাদের সেই সময়গুলো কবরে থাকতে হবে, সেই রাতগুলো কবরে থাকতে হবে, সেই সময়গুলো কবরে কাটাতে হবে। কেমন হবে কবরের প্রথম রাত? কিভাবে কাটাবো আমি কবরের প্রথম রাত? মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা বিজ্ঞানের দৃষ্টিতে কেমন হবে কবরের প্রথম রাত এই সম্পর্কে অবগত হলেন। এবার আসুন হাদিসের আলোকে কেমন হবে কবরের প্রথম রাত, কিভাবে কাটাবো আমি কবরের প্রথম রাত, এ সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই, তুলে ধরিব ইনশাআল্লাহ। কথাগুলো খেয়াল করবেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আব্দু ইযা উযিআ ফি কবরি, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং বান্দাকে কবরে রেখে সাথী সঙ্গী আত্মীয় স্বজনরা শুধু এতটুকু দূরে চলে আসে যে তখনও কবরস্থ ব্যক্তি তাদের পায়ের জুতার শব্দ শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেই সময় কবরে শায়িত বান্দার নিকট 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে দেয়। হাদিসটি বুখারী শরীফের হাদিস নম্বর 1338। এখানে ফেরেশতা ওই মাইয়াতকে শোয়া থেকে বসানোর পর সে যা দেখতে পায় তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, অর্থাৎ তার কাছে মনে হবে, কবরস্থ ব্যক্তির কাছে মনে হবে সূর্য ডুবে যাচ্ছে, এইরকম টাইপের আর কি। সূর্য কোন সময় ডুবে? আসরের পরে ডুবে, ঠিক কিনা? সে তার চোখ দয় মুছতে মুছতে বলতে থাকবে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আসরের নামাজ আদায় করব। বলেন না আল্লাহু আকবার। হাদিসটি সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 4272।
যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই। এই জন্য বলি, ও যুবক ভাই ও বাজার, আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ পড়াই লাগবে, কিছুতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আজ আমরা মুসলমান এত হতভাগা কপাল পোড়া, আজ আমরা নামাজকে 5 ভাগে ভাগ করে ফেলেছি। কয় ভাগে? 5 ভাগে ভাগ করে ফেলেছি। প্রথম নম্বরে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা বান্দি আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আলহামদুলিল্লাহ বলে। এটা হলো প্রথম নম্বরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা বান্দি আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে না, তবে বাজে মধ্যে পড়ে, ঘরে হলেও পড়ে, আসেরা নাই এই গোবরাকুড়ি এলাকায়। এটা হলো দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা বান্দি আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, মাঝে মধ্যেও পড়ে না, পড়ে শুধু বছরে 2 বার 2 ঈদের নামাজ পড়ে, শুধু সপ্তাহে 1 বার জুমার নামাজ, আসেরা নাই। এটা হলো তৃতীয় নম্বরে। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা বান্দি আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, মাঝে মধ্যেও পড়ে না, সপ্তাহে 1 বার জুমার নামাজটাও পড়ে না, পড়ে শুধু বছরে 2 বার 2 ঈদের নামাজ, আছে না? এটা হলো চতুর্থ নম্বর। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা বান্দি আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, মাঝে মধ্যেও পড়ে না, সপ্তাহে 1 বার জুমার নামাজটাও পড়ে না, বছরে 2 বার 2 ঈদের নামাজটাও পড়ে না। পুরুষ এলাকাতে নাই মনে হয়, খুঁজলে পাওয়া যাবে, ভালো করে খুঁজে দেখেন। ওই কপাল পড়া কপালটা কোনোদিন মাটির সাথে লাগাই নাই। ওই কপাল পড়া একজনের জন্য চিন্তা করলো না, আরে আমি এই দুনিয়ার মধ্যে কিসের জন্য এলাম, কেন এলাম, কে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, আমার গন্তব্য কোথায়। কবরস্থ ব্যক্তির নামাজের আগ্রহের কথা শুনে ফেরেশতাগণ তখন বুঝতে পারবে নিশ্চয় লোকটি দুনিয়াতে নামাজি মুত্তাকি ছিলেন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাগণ তখন তাকে বলতে থাকবে, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি তো এখন কবরের জগতে, এখানে তো নামাজ রোজা কিছুই নাই, সুতরাং আগে তুমি আমাদের প্রশ্নের উত্তর দাও। মান রব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফায়াকুলানে, তারা আবার প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু, সে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। ফায়াকুলানে, তারা আবার প্রশ্ন করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে ইশারা করে বলা হবে, তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন তিনি কে? ফায়াকুল, উত্তরে মুমিন বান্দা বলবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। ফায়াকুলানে, তারা সর্বশেষে আবার প্রশ্ন করবে, ওমা ইউদরিকা, তুমি কি করে জানলে এই প্রশ্নের উত্তরগুলি? ফায়াকুলু, সে বলবে, ক্বরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্য বলে স্বীকার করেছি। বলেন না আল্লাহু আকবার। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4753। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন,
ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, যারা শাশ্বত বাণী তথা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহ জীবনে ও পর জীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহু আকবার বলেন। আর যারা ইহ জীবনে ঈমানের উপর সুপ্রতিষ্ঠিত ছিল না, তারা মৃত্যুর সময় মুনকার নাকিরের সওয়াল জবাবে শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না, হায় আফসোস আমি কিছুই জানি না। আর মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবে, কি ঘোষণা করবে? কদ সাদাকা আবদি, কদ সাদাকা আবদি, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহু আকবার। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও। বলেন না আল্লাহু আকবার। ফায়াতিহি মিন রূহিহা ওয়া তিবিহা, যাতে করে তার দিকে জান্নাতের সিদ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকে, প্রবাহিত হতে থাকে। ওয়াইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসরা, ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত সুপ্রশস্ত করে দেওয়া হয়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র কেবলমাত্র এখানেই কি ক্ষান্ত? না না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তার কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে এসে বলবেন, সুসংবাদ গ্রহণ করো, যা তোমাকে আনন্দিত করবে। আজ তোমার প্রতিশ্রুত দিন। ওই সুন্দর চেহারাধারী সুসংবাদদাতাকে মুমিন বান্দা জিজ্ঞেস করবে, আপনি কে? সে বলবে, আমি হলাম তোমার নেক আমল, আমি হলাম তোমার নেক আমল। মুমিন বান্দা এই সুসংবাদ শোনার সাথে সাথে চিৎকার দিয়া বলবে, কিয়ামত সংঘটিত হয়ে যাক, কিয়ামত সংঘটিত হয়ে যাক, কিয়ামত সংঘটিত হয়ে যাক। হাদিসটি মুসনাদে আহমদ শরীফের হাদিস নম্বর 18534। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংঘটিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না, তাই সে প্রকৃত জান্নাতের লাভের আশায় কিয়ামতের প্রত্যাশা করতে থাকবে এবং তার এই সুসংবাদ তার পরিবারকে অবগত করার জন্য বারবার তার পরিবারের কাছে ফিরে যেতে চাইবে। কিন্তু ফেরেশতারা তাকে বলবেন, আপনি ঘুমান। মুমিন বান্দা আবার বলবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, তাদেরকে এই সুসংবাদ জানিয়ে দিতে। ফেরেশতারা আবার বলবে, আপনি ঘুমান, আপনি ভালো করে ঘুমান, আপনি ঘুমান বাসর রাতের মতো, যাকে তার প্রিয়জন ব্যতীত আর কেউ জাগিয়ে দেয় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘুমে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরায় উঠাইবেন। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস নম্বর 1071। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 পারার সূরা ইয়াসিনের 51 থেকে 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, উনফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তারা কবর থেকে উঠে তারা তাদের রবের দিকে দৌড়াতে থাকবে।
ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, তারা বলবে হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হতে জেগে দিল, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হতে উঠালো। ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো হলো তোমাদের দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুত এবং রাসূলগণ যে ওয়াদা দিয়েছিলেন সেই দিবস। বলেন না আল্লাহু আকবার। অর্থাৎ মুমিন বান্দা তারামের ঘুম থেকে ওঠার পরে বলবে কে আমাকে আমার আরামের ঘুম থেকে জেগে দিল, কে আমাকে উঠাইলো, আমি তো এইমাত্র ঘুমাইছিলাম, কে আমাকে আমার আরামের ঘুম থেকে উঠাইলো। অথচ সে জানে না তার কবর দেশে সে কত লক্ষ লক্ষ বছর ধরে ঘুমাইছিল। বলে যাবে আল্লাহু আকবার। এজন্য বলি ও যুবক ভাই ও বাজান, আমাদেরকে আমাদের কবরকে ভালো করা লাগবে। ভালো করা লাগবে কিনা? হ্যাঁ, মান রব্বুকা, এই জন্য রবের পরিচয় জানার দরকার আছে কি নাই? কথা বলেন, রবের পরিচয় জানার দরকার আছে কি নাই? মুহতারাম হাজিরিন, একটু নিজের মনটারে নিজে একবার জিজ্ঞেস করে দেখেন, নিজের বিবেকটারে নিজে একবার জিজ্ঞেস করে দেখেন, কে আপনার আমার পালন কর্তা, কে আপনার আমার লালন কর্তা, কে আপনার আমার রিজিক দাতা, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? তিনি তোমাদের আল্লাহ, যিনি সমগ্র বিশ্বের লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, তিনি কেমনে কি করে কিভাবে বিশ্বকে লালন করেন, পালন করেন, পরিচালিত করেন? আল্লাহ তাআলা তা নিজে জানায়া দেন, আমি তোমাদেরকে এমনভাবে প্রতিপালন করি যে প্রতিদিন তোমার চোখের গুনাহ আমার কাছে আসে, প্রতিদিন তোমার কানের জানার গুনাহ আমার কাছে আসে, প্রতিদিন তোমার মুখের মিথ্যা কথার গুণ আমার কাছে আসে, প্রতিদিন তোমার চুরির গুনাহ আমার কাছে আসে, গীবতের গুনাহ আমার কাছে আসে, জেনা ব্যভিচারের গুনাহ আমার কাছে আসে, প্রতিদিন তোমার জমিনে দাম্ভিকতা, অহংকার, মানুষের হক নষ্ট করার গুনাহ আমার কাছে আসে। গুনাহ 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 কতই রকমের গুনাহ আমার কাছে আসে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 1 সেকেন্ড সময় লাগতো না তোমারে ধ্বংস করে দিতে, তোমার গলাটা চেপায়া ধরতে। কিন্তু না রে বান্দা, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহের দিকে না তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দরজা ঢেলে দেই। বলেন না আল্লাহু আকবার। এজন্য বলি ও যুবক ভাই ও বাজান, এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহ তাআলার গোলামির দিকে ফিরে আসার? এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহ তাআলার দাসত্ব করার? এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়ার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি 1 বিগত আমার দিকে এগিয়ে আসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত এগিয়ে আসি। বলেন না আল্লাহু আকবার। আর বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত এগিয়ে আসবো। আল্লাহু আকবার। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, তাহলে আমি তার দিকে দৌড়ায় 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 যাব। বলেন না আল্লাহু আকবার। কত সুন্দর কথা, সিনোয়াখা
কথা, দরদ মাখা কথা, দয়ালু আল্লাহ। এই জন্য বলি ও যুবক ভাই ও বাজান, আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করতেই হবে, আল্লাহ তাআলার দাসত্ব করাই লাগবে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের নারী, কিসের ধন সম্পদ, কিসের টাকা পয়সা, অর্থ করি, কিসের লোভ লালসা, সব কিছুর প্রভাব দিল থেকে বের করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা প্রত্যেকটা মুসলমানের একান্ত দায়িত্ব, একান্ত কর্তব্য, একান্ত কাম্য। কারণ 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 তিনি তো আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে মায়ের চেয়ে অসংখ্য গুণে বেশি ভালোবাসেন। মায়ের কাছে একটি মাত্র সন্তান হয় মায়ের চোখের তারা, ঠিক কিনা? সে হয় কলিজার টুকরা, অন্তর প্রশান্তির কারণ। ওই ছেলে যখন মাকে একবার ডাক দেয় মা, মা জবাব দেয় জি বাবা। ছেলে আবার ডাকে মা, জবাব দেয় জি বাবা। ছেলে আবার ডাকে মা, জবাব দেয় জি বাবা। ছেলে বারবার ডাকতেই থাকে আর মা বারবার জবাব দিতেই থাকে। এক পর্যায়ে মা বিরক্ত হইয়া বলে, এ মা, মা বলে আমার মাথা খাবি নাকি? চুপ কর, চুপ থাক, বলে কিনা? অথচ সুদখোর, ঘুষখোর, জেনাকার, ব্যভিচার, গুনাহগার বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে তার জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির। মুহতারাম হাজিরিন, এইভাবে কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, 100 বার না, লক্ষ বার না, কোটি কোটি বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে তার জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি, বলেন না আল্লাহু আকবার। এই জন্য বলি ও যুবক ভাই ও বাজান, এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহ তাআলার গোলামি করার, দাসত্ব করার? এখনো কি তোমার সময় হয় নাই সব কাজ ফেলে রেখে টাইম টু টাইম জামাতের সাথে নামাজ আদায় করার? এখনো কি তোমার সময় হয় নাই পর্দা করে বাইরে বের হওয়া? এখনো কি তোমার সময় হয় নাই বাইরের সেবা করা, বোনের সেবা করা, রমজান মাস আসলে রোজা রাখা? যুবক ভাই ও বাজান, কবরের কথা আপনাদের খেদমতে আলোচনা করছিলাম। কেমন হবে কবরের প্রথম রাত? যদি কবর ভালো না হয়, কেমনি কি করে কিভাবে কবরের আযাবকে সহ্য করবেন? এই ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য থেকে সামান্য, ছোট্ট থেকে ছোট্ট একটা মাছি পোকা কামড় দিলে সেই মাছি পোকার কামড় সহ্য হয় না। তাহলে কেমনে কি করে কিভাবে অন্ধকার কবরের সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ, পোকামাকড়ের কামড় সহ্য হবে? কি করে বা জাহান্নামের আযাবকে সহ্য করবা? আল্লামা ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জাওয়াজির নামক কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, এক মহিলা রীতিমতো নামাজ আদায় করতো না। এক উক্ত নামাজ আদায় করতো তো, আরেক উক্ত নামাজ আদায় করতো না। আমাদের এলাকাতে আছে না, ঘরে ঘরে আছে, আমার ঘরও আছে, সব জায়গায় একই অবস্থা। হঠাৎ একদিন মহিলাটি মারা যায়। আমাদের সমাজের মধ্যে একটি প্রথার প্রচলন রয়েছে, মানুষ যখন মারা যায় তখন তাকে সর্বপ্রথম গোসল দেওয়ানো হয়, ঠিক কিনা? গোসলের পরে জানাজা, জানাজার পরে দাফন। তদ্রূপভাবে মহিলাটিকে গোসল দেওয়ানো হলো। গোসলের পরে জানাজা হয়ে গেল। জানাজার পরে মহিলাটিকে কবরে রাখার জন্য অন্যান্যদের সাথে তার ভাইও কবরে নামলেন। মহিলাটির ভাই মহিলাটিকে কবরে রাখার জন্য যখন নিচু হলো,
তার পকেট থেকে বেশ কিছু টাকা কবরের মধ্যে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে কেউ তা লক্ষ্য করেছিল না। পরে যখন নিশ্চিত হলো যে তার টাকা কবরের মধ্যেই পড়ে আছে, তখন সে কাল বিলম্ব না করে, দেরি না করে মুহূর্তে কবরের মাটি খনন করে দেওয়া শুরু করলো। কবরের মাটি খনন করার পরে আশ্চর্য হলো, দেখলো কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, আর সে আগুনে তার বোন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই মর্মান্তিক দৃশ্য দেখিয়া সহ্য না করতে পারিয়া দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া বলে, ও মা, আমার বোন জীবনে এমন কি অপরাধ করেছিল গো মা, যার জন্যই বাস আমার বোনের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে গো মা। মা জননী যখন এই কথা শুনছে, শোনার সাথে সাথে নীরব হয়ে গেছে, মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। অল্প কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, বাবা, আমার জানা মতে তোমার বোন জীবনে বড় কোনো অপরাধ করে নাই। হ্যাঁ, তোমার বোন শুধুমাত্র কেবলমাত্র নামাজের মধ্যে অলসতা করত। আমার মনে হয় আজ তোমার বোনের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নামাজের মধ্যে অলসতা করার কারণে। ও যুবক ভাই ও বাজান, নিজের কলবটারে নিজে একবার জিজ্ঞেস করে দেখেন, নিজের মনটারে নিজে একবার জিজ্ঞেস করে দেখেন, শুধুমাত্র কেবলমাত্র নামাজের মধ্যে অলসতা করার কারণে যদি এইরূপ শাস্তি হয়ে থাকে, তাহলে আমরা যারা একেবারেই নামাজ পড়ি না, পাঁচজেকের নামাজ জামাতের সাথে আদায় করি না, মাঝে মধ্যেও পড়ি না, বাসাও পড়ি না, সপ্তাহে একবার জুমার নামাজটাও পড়ি না, বছরে 2 বার 2 ঈদের নামাজটাও পড়ি না, কপালটা কোনোদিন মাটির সাথে লাগাই নাই, তাহলে আমাদের অবস্থা কত ভয়ঙ্কর হবে, ভয়ানক হবে। নিজের বোনটারে নিজে একবার জিজ্ঞেস করলেই বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো খেয়াল করবেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি অযোগ্য অগণ্য অধম, এজন্য কথাগুলো অবহেলা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কথাগুলো একটু খেয়াল করুন। ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমি এক তাবলিগ জামাতকে লইয়া পাকিস্তানের মানসারা নামক এলাকায় গিয়েছিলাম। সেখানকার একটি মসজিদে বয়ান হচ্ছিল, আর মসজিদের পাশেই কিছু লোকজন বসে গল্প গুজব করছিল, আড্ডা দিচ্ছিল। আমাদের এলাকার 5টা পোলাবাইন একসাথে হলে অট্ট হাসিয়ে দিয়া এলাকা পুরোটাই প্রকম্পিত, ভূমিকম্প শুরু করে দেয়, আছে না? এইরকমভাবে কিছু পোলাপাইন, কিছু লোকজন বসে গল্প গুজব করছিল। ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমরা লোকগুলোকে ডেকে বললাম, ভাই, মসজিদে এসে বয়ান শুনুন, এতে করে আপনাদেরও ফায়দা হবে, আমাদেরও ফায়দা হবে। হতে পারে এর ওসিলায় অনেকের মনের বন্ধ দরজাও খুলে যেতে পারে। ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমাদের কথা মতো প্রায় সকলেই মসজিদে চলে আসলো, কিন্তু একজন ব্যক্তি মসজিদে এলো না। অল্প কিছুক্ষণ পরে লোকটি আমাদের কাছে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, ও হযরতরা, আসলে আমি একজন মাজুর মানুষ, জনসমাজে গেলে মানুষের কষ্ট হয়, এই জন্য আমি আপনাদের কথা রক্ষা করতে পারি নাই। তবে হ্যাঁ, আপনারা যখন আমার কাছ থেকে চলে আসলেন, তখন আমার জীবনের এমন একটি ঘটনা মনে পড়ে গেল। আমি চিন্তা করতে লাগলাম, আরে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাটি যদি কারো কাছে ব্যক্ত করতে পারি, হতে পারে এর ওসিলায় অনেকের মনের বন্ধ দরজাও খুলে যেতে পারে। ও হযরতরা, আপনারা যদি শুনতে চান তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে শোনাবো। ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমরা সকলেই এক বাক্যে বলে উঠলাম, অবশ্যই বলুন, অবশ্যই বলুন।
হতে পারে এই ঘটনাটিতে আমাদের জন্য অনেক 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 কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। অত বড় লোকটি বলতে লাগলেন, আমি একজন সৈনিক ছিলাম। সৈনিক থাকাকালীন পাক ভারতের যুদ্ধ চলছিল, সেই সময়কার ঘটনা। আমার সঙ্গী সাথীরা তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল, আমি কাঁধে রাইফেল নিয়ে গভীর রজনী, চারিদিকে অন্ধকার, আরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় আমি ডিউটি করছিলাম, হঠাৎ করে কোথায় থেকে যেন একটা বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। আমার মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, কোথায় থেকে আওয়াজটি আসছে জানার ইচ্ছা হলো। এই জন্য আমি যেই দিক থেকে আওয়াজটি আসছিল আমি সেই দিক দিয়ে যাওয়া শুরু করে দিলাম। আমি যতই অগ্রসর হচ্ছিলাম আওয়াজটি ততই বিকট হচ্ছিল, ভয়ঙ্কর হচ্ছিল, ভয়ানক হচ্ছিল। এক পর্যায়ে আমি একেবারেই কাছাকাছি গিয়া দেখলাম আওয়াজটি অন্য কোথাও নয়, একটা কবরের ভিতর থেকে আসছে। আমি আমার কাঁধ থেকে রাইফেল নিয়ে সরাসরি কবরের উপর থেকে ইট পাটকেল সরানো শুরু করে দিলাম। ইট পাটকেল সরানোর পরে কবরের মাটিও খনন করা শুরু করে দিলাম। কবরের মাটি খনন করার পরে আশ্চর্য হলাম, দেখলাম কবরের ভিতরে মানব দেহের একটি কঙ্কাল পড়ে আছে, আর সেই কঙ্কালের উপর ছোট্ট থেকে ছোট্ট একটা ইঁদুরের মতো বিষাক্ত প্রাণী বসে আছে। এই ইঁদুরের মতো বিষাক্ত প্রাণীটা যখন মানবদের কঙ্কালটির গায়ে দংশন করছিল, আর মানবদের কঙ্কালটি সহ্য না করতে পারিয়া মাটিতে গোড়াগড়ি দিতেছিল, এজন্য আমার কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে কঙ্কালটির প্রতি মায়া হলো। এই জন্য আমি আমার কাঁধ থেকে রাইফেল নিয়ে ওই ইঁদুরের মতো বিষাক্ত প্রাণীটাকে মেরে ফেলার জন্য উঠলাম। কিন্তু একবারের জন্য চিন্তা করলাম না, আরে এটা তো কোনো দুনিয়ার সাধারণ প্রাণী নয়, বরং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুনাহগার ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত প্রাণী। যাই হোক, আমি যখন আমার কাঁধ থেকে রাইফেল নিয়ে ওই প্রাণীটিকে মেরে ফেলতে উঠলাম, হঠাৎ করে দেখি উধাও। অনেক খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজির পরে ব্যর্থ হইয়া আমি আমার তাঁবুর দিকে রওনা দিয়া দিলাম। অনেক দূর যাওয়ার পরে একটু পিছনে ফিরাইয়া দেখি ওই ইঁদুরের মতো বিষাক্ত প্রাণীটা আমার দিকে দৌড়ায় আসছে। আমার অন্তরের মধ্যে ভয়ে ঢুকায় গেল। আমি সামনের দিকে দৌড় দিয়া দিলাম। সামনের দিকে যতই অগ্রসর হচ্ছিলাম আর ইঁদুরের মতো বিষাক্ত প্রাণীটা আমার বরাবর হয়ে যাচ্ছিল। আমি এক পর্যায়ে কোনো উপায় না পাইয়া এক ঝাঁপ দিয়া পুকুরের মধ্যে লাফ দিয়া পড়ে যায়। কিন্তু পুকুরের মধ্যে পড়ে যাওয়ার পরও আমার কোনো রক্ষা হলো না। আমি দেখলাম ওই ইঁদুরের মতো বিষাক্ত প্রাণীটা পুকুরের পাড়ে গিয়া পুকুরের মধ্যে আস্তে আস্তে কয়েকটা শ্বাস নিঃশ্বাস ছাড়ছে, আর অমনি পুরো পুকুরের পানি গরম তেলের মতো টকবক করতে লাগছে, গরম তেলের মতো টকবক করতে লাগছে। আমি আমার যতটুকু অংশ পানির ভিতরে ছিল ওই অংশটুকু যেন পুরে সারকার হয়ে যাচ্ছে। আমি এক চিৎকার দিয়া মাটির উপরে উঠে যাই। ডাক্তার নূর আহমদ নূর বলেন, অত বড় লোকটি তার যতটুকু অংশ পানির মধ্যে ডুবেছিল ওই অতটুকু অংশ আমাদেরকে দেখাইলেন। ওইটুকু অংশতে একটা গোস্তের টুকরা পর্যন্ত নাই, হাড্ডি ছাড়া। নাউজুবিল্লাহ বলেন। ও যুবক ভাই বাজান, নিজের কলবটারে নিজে একবার জিজ্ঞেস করে দেখেন। শুধুমাত্র কেবলমাত্র সামান্য থেকে সামান্য, ছোট্ট থেকে ছোট্ট একটা ইঁদুরের মতো বিষাক্ত প্রাণীর শ্বাস নিঃশ্বাস যদি এত ভয়ঙ্কর হয়, ভয়ানক হয়, তাহলে তার দংশনই বা কত ভয়ঙ্কর, ঠিক কিনা? তার দংশন যদি এত ভয়ঙ্কর হয়, ভয়ানক হয়, তাহলে ওই কবরের সাপ বিচ্ছু কীট পতঙ্গ পোকামাকড়ের দংশনই বা কত ভয়ঙ্কর। কবরের আযাব যদি এত ভয়ঙ্কর হয়ে থাকে,
তাহলে জাহান্নামের আযাবই বা কত ভয়ঙ্কর। যুবক ভাই ও বাজান, কেমনে কি করে কিভাবে জাহান্নামের আযাবকে সহ্য করবেন, কি করেই বা জাহান্নামের আযাবকে সহ্য করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনার চেহারার মধ্যে এত হয়রানি পরেশানি দেখাইতেছে কেন? কি হয়েছে খুলে বলেন, কি হয়েছে আপনার? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই মুহাম্মদ, কি বলবো কি বলবো কি বলবো? ও ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, আমি জাহান্নামের মধ্যে দেখে আসলাম, জাহান্নামী ব্যক্তিকে যেই কাপড় পরানো হবে, সেই কাপড়ের এক গজ না, এক হাত না, এক বিত্তা না, সেই কাপড়ের 1 ইঞ্চি যদি এই পৃথিবীর কোনো এক প্রান্তে লটকায় রাখা হয়, তবে তার অ্যাকশানে, তবে তার দুর্গন্ধে এই পৃথিবীর সব কিছু, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখেন কেমনে জাহান্নামের আযাবকে সহ্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিলেন। এমন সময় একটা বিকট আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটি কিসের, কোথায় থেকে ভেসে আসলো? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আজ থেকে 70 বছর পূর্বে একখানা পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আজ 70 বছর পরে সেই পাথরখানা কেবল জাহান্নামের তলায় গিয়া টিকিল। ও যুবক ভাই ও বাজান, একটু চিন্তা করে দেখেন জাহান্নামের গভীরতা কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হারাম শরীফে খানায়ে কাবায় জাহান্নামের আলোচনা করছিলেন, জাক্কুমের আলোচনা করছিলেন। এই কথা আবু জেহেলের কানে যায়। আবু জেহেল ডাক দিয়া বলে, ও মক্কার কুরাইশরা, তোমরা কি জানো জাক্কুম ফল কাকে বলে? মক্কার কুরাইশরা ডাক দিয়া বলে, না সর্দার, জানি না, জানায় দেন জাক্কুম ফল কাকে বলে। আবু জেহেল ডাক দিয়া বলে, ও মক্কার কুরাইশরা, জাক্কুম ফল হলো জাহান্নামের এক প্রকার, জাক্কুম ফল হলো মদিনার এক প্রকার তরুতাজা খুরমা খেজুর। কি খেজুর? খুরমা খেজুর। যাই হোক, আমরা জাহান্নামের মধ্যে গিয়া মদিনার বা ইয়াসরিবের তরুতাজা খুরমা খেজুর ভালো করেই খামো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মদিনার বা ইয়াসরিবের তরুতাজা খুরমা খেজুর কি জাক্কুম বলা হয়? না না, জাক্কুম ফল হলো জাহান্নামের এক প্রকার কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই জাক্কুম ফলের এক টুকরো যদি এই পৃথিবীর সমস্ত পানিগুলো একত্রিত করে এক জায়গায় করে একটা টুকরা সমস্ত পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তবে তার অ্যাকশানে এই দুনিয়ার সব পানিগুলা, সমস্ত পানিগুলা তিতা হয়ে যাবে, তিক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জাক্কুম ফল যখন জাহান্নামী ব্যক্তিকে খাওয়ানো হবে, খাওয়ার সাথে সাথে জাহান্নামী ব্যক্তির গলার মধ্যে আটকায় যাবে, আর আটকায় যাওয়ার সাথে সাথে পানি পানি বলে চিৎকার মারবে। আর তখনই তাদের মুখে গরম পানি ঢেলে দেওয়া হবে, আর গরম পানি ঢেলে দেওয়ার সাথে সাথে মাথার মগজগুলো টকবক করতে লাগবে, পেটের নাড়ি ভুড়িগুলো বতলায় উঠবে, মাথার মগজ টকবক করতে করতে নাক কান দিয়া বের হয়ে যাবে, পেটের নাড়ি ভুড়িগুলো উতলা উঠিয়া গুলিয়া পচিয়া 2 পায়ে ডিসে চুপ চুপ করে পড়তে থাকবে। সহ্য করতে পারবেন জাহান্নামের আযাব? কথা বলেন, সহ্য করতে পারবেন? জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ পাক যেন সর্বপ্রথম কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক।